সকাল 9টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে আছে আলুর পরোটা অ্যান্ড রয়েছে পাশাপাশি আলুর সবজি, আলু মটরের সবজি, আর রয়েছে কফি। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। এই নুন অল্প দিচ্ছে একেবারে, খাবারে নুন নেই, কিছু নেই, কেমন একটা টেস্ট। আর কফি দিয়ে দেবো তোমাকে, কফি। এদিকে তো সকাল সকাল রেহানের বাবা ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। ওরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। আজ আমি ব্রেকফাস্ট করব না, স্কিপ করে দিয়েছি, কারণ আমার না শরীরটা ভালো নেই, কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই ব্রেকফাস্ট আর করছি না। আর রেহানের পাপা ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন রেহান পড়তে বসে পড়েছে। রেহানের পাপা স্নানাদি কমপ্লিট করে প্রপারলি ড্রেস আপ করে এখন অফিসের উদ্দেশ্যে রওনা দেবে সে। অ্যান্ড রেহান বাবা জীবন পড়তে বসে রীতিমতন পেন নিয়ে খেলা করেই চলেছে। ওকে আমি বলছি খালি বারবার, তুই পেন নিয়ে খেলছিস তো, দাঁড়া তোর ভিডিও করে স্যারের কাছে পাঠিয়ে দেবো যে পড়ার সময় পেন নিয়ে খেলা হচ্ছে। তো যাই হোক, মার ছেলের তো টুকটাক আমাদের হয়েই থাকে বাড়িতে এরকম। আর এইদিকে রেহানের পাপা অফিসে চলে গিয়েছে, আর এতক্ষণে আপনাদের সম্মুখে আমি এসে উপস্থিত হলাম। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না, আমার শরীরটা ঠিক ভালো নেই। ওকে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অল অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল হাফেজ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন। আমরা ভালো আছি, বাট আমি একটু ডাউন হয়ে গেছি। ওকে, সো যাই হোক, আজ হলো 25 অক্টোবর, ফ্রাইডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে মোটামুটি 12:30 বেলা। সো সকাল থেকে আপনাদেরকে তো আমি দেখালাম নাস্তা পানিগুলো, মানে ব্রেকফাস্টগুলি, তো সেগুলি আহারাদি সেরে নিয়েছে রেহানের পাপা। দেন রেহানের পাপা ফ্রেশ হয়ে চলে গেছে অফিসে, অ্যান্ড রেহান পড়তে বসে পড়েছিল। এখন কাহিল হয়ে বেডে পুরো একেবারে চিৎপটাং। অ্যান্ড আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। ওকে, গলায় ব্যথা, যন্ত্রণা, ঢোক গিলতে পারছি না, একটা কান বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড। স্নান হয়ে গেছে আমার, রেহানেরও স্নান হয়ে গেছে, চুল টুল শুকিয়ে নিয়েছি, সকাল থেকে কিছু খাইনি। আমি গিলতে পারছি না, গলায় এত ব্যথা করছে, ঢোকই গিলতে পারছি না, কোনো খাবারও গিলতে পারছি না, শুধু লিকুইড খাবার ছাড়া। সো আর এই তো সকাল থেকে গরম জলে গুঁড়ো দুধ গুলে খাচ্ছি, সাথে কফিও আছে, বাট কফিটা ভালো নয়, বেকার কফি, প্রচণ্ড গন্ধ, একটা কেমন ভোটকা গন্ধ, আর ডাস্ট পুরো তো কফিটা। আর ডাস্ট কফি না মানে বিশেষ ভালো নয়, গলায় গিয়ে না কেমন একটা আরও খুসখুস করছে গলাটা। ওকে, তো কফিটাকে অ্যাভয়েড করেছি। তো এই যে গুঁড়ো দুধ, গরম জলের কেটেল রয়েছে, কেটেলে গরম জল করে, এই যে কাপ এখনও রাখা আছে, 5-6 বার খাওয়া হয়ে গেছে আমার। ওকে, আমার অবস্থা কাইল হয়ে গেছে, গলায় এত ব্যথা হচ্ছে, ঢোক গিলতে পারছি না, কান বন্ধ হয়ে গেছে, কি যাচ্ছে তাই অবস্থা। আর হ্যাঁ, আমাদের এখানে না মানে সম্বলপুরে কিন্তু দানা ল্যান্ডফল করেনি, মানে দানা এখনও আসেননি। ওকে, হয়তো আসবে কি জানি না আমি, বাট এখনও আপাতত কিন্তু দানা কোনো মানে চিহ্ন এখানে দেখা যাচ্ছে না। আকাশ একেবারে রোদ ঝলমলে হয়ে আছে, বাট মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হচ্ছে, বাট এখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, সেরকম কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে দানার কোনো এখানে ছাপ নেই। বাট রেহানের ফ্রেন্ডসরা রেহানকে ফোন করেছিল, আমার ফ্রেন্ডসরা আমাকে ভিডিও কল করেছিল, ওরা দেখালো আমাদের সিঙ্গুরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, পুকুর খাল বিল রাস্তাঘাট নাকি পুরো একেবারে জলমগ্ন হয়ে গেছে। সো এখানে কি আর বলবো, নাইস ওয়েদার, বাট আমার কি হয়ে গেল আমি বুঝতে পারছি না। ওকে, আমার এদিকে শারীরিক প্রবলেম হয়ে গেল, হট করে ক্রিয়েট হয়নি, এটা আমি ক্রিয়েট করে নিয়ে এসেছি সিঙ্গুর থেকে বয়ে বয়ে, এটা আমার মানে নিজস্ব মানে অবহেলাতে আমার এরকম হয়েছে। তো যেদিনকে আমরা আসবো এখানে রওনা দিয়েছিলাম, সেদিন থেকেই আমার না একটু একটু করে না প্রবলেম স্টার্ট হয়েছিল, গলা খুসখুস হচ্ছিল। ওকে,
কেয়ার করিনি, ওকে, একেবারে ইগনোর করেছি। বলে না, ইগনোর যদি করেন, শারীরিক কোনো প্রবলেম যদি ইগনোর করেন না, সেটা না মানে বাড়তে বাড়তে অত্যাধিক হয়ে যায়। সেটা আমার হয়েছে, আমার সাথে হয়েছে। ওকে, সো খাওয়া দাওয়া আমার বন্ধ হয়ে গেছে। ওকে, সো ওই যে বললাম না, ওই গুঁড়ো দুধের ভরসা এখন। গুঁড়ো দুধ গরম জলে গুলে দিব্য খাচ্ছি, তাও কমছে না। অ্যান্ড আমরা বাড়ি চলে যাবো। রেহানের পড়ার ক্ষতি হচ্ছে, সামনেই পরীক্ষা। ওকে, আমিও থাকতে চাইছি না, রেহানও থাকতে চাইছে না। সো আমরা হয়তো আই হোপ আমরা সোমবার দিকে বাড়ি চলে যাব। রেহানের পাপা বোধহয় আবার আসবে কি না আমি ঠিক জানি না, বাট আমরা আর আসছি না, কারণ রেহানের পড়াশোনার ক্ষতি হচ্ছে। রেহানের মিস বারবার করে ফোন করেছে, স্যাররা ফোন করেছে, ও পিছিয়ে যাচ্ছে, এখনও চ্যাপ্টার ওর শেষ হয়নি, সামনে এক্সাম। সো আমরা থাকবো না। তো যাই হোক, আর এখানে রীতিমতন আমাদের লাঞ্চ চলে এসেছে। এই দেখুন লাঞ্চ, খেতে পাচ্ছি না আমি, আর খাওয়ার ইচ্ছেও করছে না, জানেন তো। আর এই দেখুন টক দই আনা করিয়েছে, আমার মা দেখে আমাকে বকছে, ঠান্ডা লেগেছে টক দই খাবি। আমার না মানে লিকুইড জাতীয় খাবারটা ইজ ওকে ফাইন, বাট কোনো হার্ড জাতীয় খাবার আমি খেতে পাচ্ছি না, তারপরে মুখে স্বাদও নাই। ওকে, একটু টক দইটা খেলে হয়তো মুখটা ছাড়বে। যাই হোক, অ্যান্ড আমরা স্নানও করে নিয়েছি, আপনাদেরকে তো বললাম অলরেডি স্নান হয়ে গেছে। অনেক লেটে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে না কথা বলতে ইচ্ছে করছিল না। ওকে, সো ওই কারণে সকাল দিকে আপনাদেরকে কোনো রকমে ব্রেকফাস্টটা শেয়ার করেছি, দুই একটা কথা বলেছি, ব্যাক ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরাতে আসিনি। ওকে, সো প্লিজ কিছু মনে করবেন না। ওকে, নতুন জায়গা, নতুন সমস্ত কিছু, বাট আমি তো, আমার তো দোষ আছে, আমি বয়ে বয়ে আমি অসুস্থতা নিয়ে এসেছি ডেকে, আয় আয় আমাকে অসুস্থ করে দিয়ে যা, আয় আয়। ওকে, সো যাই হোক, আর আমাদেরও ভালো লাগছে না। ওকে, আমার না মানে ঘরের প্রতি মন ছুটে গেছে। ওখানে শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে, এবার ঘর দুয়ার কেমন আছে না আছে আমি বুঝতে পারছি না। ওকে, সো আমার না আরও কেমন লাগছে, বাড়িতে গিয়ে কি দেখবো, কি জলমগ্ন হয়ে আছে আমার পুরো ঘরটা, কারণ বারান্দা থেকে জলের ঝাপটা প্রচুর আসে, আর আমার উত্তরমুখী বারান্দা। সো আমি জানি ভাসিয়ে দিয়ে চলে যাবে, তবুও কিন্তু যতটা পেরেছি আমি মানে সমস্ত কিছু প্রোটেক্ট করে এসেছি। বাট লাক 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 কি করবে। ওকে, সো লাক দেখি কি করে। আর এই দেখুন কি সুন্দর ব্যালকানি, মানে ব্যালকানি নয় সরি, এটা উইন্ডোটা কি সুন্দর নয়। ওকে, স্লাইডিংটা খোলা যায় না, এটা পুরো ক্লোজ করা আছে। ওকে, একদম বন্ধ করা আছে, আর এটা কি সুন্দর, এইটা আমার খুব ভালো লেগেছে। এরকম না আমি, আপনারা দেখতে পাচ্ছেন কি, এই দেখুন এইরকম টাইপের স্ট্রাকচার এবং সেফ উইন্ডো আমি দেখেছি। ওকে, এটা কিন্তু এমার্জেন্সি সেফ উইন্ডো একটা, সরি। অ্যান্ড এই এমার্জেন্সি সেফ উইন্ডোগুলো আমি দিল্লিতে দেখেছিলাম, আমরা দিল্লি বেড়াতে গিয়েছিলাম। ওকে, দিল্লিতে আমরা দেখেছিলাম, এবং ওই আগ্রার হোটেলে ছিলাম, সেখানে এরকম ছিল। ওকে, এটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড পুনে, তারপরে ব্যাঙ্গালোরের দিকেও এরকম সেফ এমার্জেন্সি উইন্ডো রয়েছে, বেশ ভালো লেগেছে এটা। জানেন তো, আমার এটা করানোর কথা ছিল আমাদের সিঙ্গুরের ফ্ল্যাটে, বাট রেহানের পাপা কি যে বোঝে আমি জানি না, ও করায়নি। বাট এটা কিন্তু খুবই ভালো জিনিসটা, জানেন তো, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই হলো আমাদের লাঞ্চের থালি, আমরা নন ভেজ থালি অর্ডার করেছি। অ্যান্ড থালির মধ্যে রয়েছে রাইস অ্যান্ড রুটি আছে, রয়েছে একটা কাইন্ড অফ আলু মটরের সবজি, রয়েছে পনিরের সবজি, স্যালাড রয়েছে, ক্যারট, অনিয়ন অ্যান্ড কিউকাম্বার, একটা রসগোল্লা আছে, অ্যান্ড এখানে কাইন্ড অফ আলু ভাজি আছে। ওকে, এই আলু ভাজিটা আমি খেয়েছিলাম দিল্লিতে, এটা খুব ভালো। এর রেসিপিটা আপনাদের সাথে একদিন এই বাড়িতে গিয়ে শেয়ার করবো। ওকে, অ্যান্ড রায়তা, আই লাভ রায়তা। ওকে, অ্যান্ড রয়েছে চিকেন। ওকে, সো চিকেনটা আই থিঙ্ক ইয়ামি হবে। ওকে, সো এই হলো অলমোস্ট আমাদের ননভেজ থালি। অ্যান্ড আমি নিয়েছি কার্ড, আই লাভ কার্ড। আমার ঠান্ডা লেগেছে, কানে তালা লেগে গেছে, ঢোক গিলতে পারছি না, কিছু খেতে পারছি না, তবুও দেখেছেন কার্ড অর্ডার করেছি। মুখে স্বাদ নাই বন্ধুরা, কিছু করার নাই। ওকে, সো যাই হোক, এই তো
আমাদের ননভেজ থালি। এখন রেহান বসে পড়বে খেতে, আমিও একটু সামথিং কিছু খেয়ে নিই। ও সরি, আমি মিস করে গেছি, একটা পাপাড় আছে, পাপারটাকে ফ্রাই করে দিয়েছে, যদি একটু সেকে দিত আই হোপ ভালো হতো, দই দিয়ে খেয়ে নিতাম। আমি রুটি খাবো দই দিয়ে। আমার একটু আমার খাবারটা না একটু ডিফারেন্ট, ওকে, আমি একটু ডিফারেন্ট খাবার খেতে ভালোবাসি, টেস্ট করতে ভালো লাগে আমার, ওকে। অ্যান্ড কি বলবো, আর কিছু বলার আছে না, নেই। তো যাই হোক, এই হলো আমাদের ননভেজ থালি। রেহান বসে পড়বে এখন, তো গরম গরম চলুন রেহান উপভোগ করুক আর আমিও একটু উপভোগ করি, ওকে। এই দেখুন পাখি ডিম পেড়েছে তার বাসাতে, কি সুন্দর লাগছে, আমার এখন নজরে এলো। ওয়াও, সো নাইস। আমার মনে হচ্ছে পায়রার ডিম, জানেন তো, অসংখ্য পায়রা উড়ে বেড়াচ্ছে, ভালো লাগছে না? ওয়াও, সো নাইস। বেশ ভালো লাগছে, ডিমগুলো, দুটো ডিম, ছানা ফুটে বেরোবে আর কিছুদিনের মধ্যে, ভাল লাগছে বেশ। আর এই দেখুন এই উইন্ডোটার সেফটি উইন্ডো এইভাবে সেট করা আছে। এই যে এটা হচ্ছে লক, এই লকটাকে, ও মাই গড, এই যে এইভাবে খোলে, এইভাবে ওপেন করে, ওকে। সো নাইস। আচ্ছা, ওকে, ডু নট ওপেন উইন্ডো, বাট আমি ওপেন করেছি, বেশ ভালো লাগছে। দেখুন বাইরেটা, সম্বলপুরে একেবারে রোদ ঝলমলে ওয়েদার, এখানে কোনো দানার চিহ্নটুকুও নেই। আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম এক নজরে। আর আমাদের এই হোটেলের পার্শ্ববর্তী এই গলিতে বসতি রয়েছে, ওকে, মানুষজন বাস করে থাকেন, বেশ ভালো লাগছে। তারা রান্না বান্না করছে, তাদের মধ্যে কথোপকথনগুলি শুনে খুবই ভালো লাগছে। আর বারে বারে এই পাখির ডিমগুলি দেখছি, অ্যাকচুয়ালি এটা পায়রার ডিম, ওকে। সো ডিমগুলি দেখছি, পায়রা উড়ে উড়ে আসছে, তার ডিমগুলি আবার নজরে রাখছে আমরা যাতে কিছু না করি, ওকে, বেশ ভালো লাগছে, উপভোগ করছি। আসলে আমরা সম্বলপুরে যে হোটেলটিতে বর্তমানে এখন রয়েছি, এই হোটেল থেকে না বাইরের কোনো ভিউ সেইভাবে দেখা যায় না, একেবারে বদ্ধ একটা হোটেল। তার মধ্যে আমার এই অসুস্থতা, আমার ভালো লাগছিল না, জানেন তো, সেই বদ্ধ একেবারে কেমন একটা লাগছিল। তো যাই হোক, এই পায়রার ডিমগুলি দেখে, পায়রাটিকে দেখে বেশ একটু উপভোগ করলাম। এখানে না পাশেই একটা বড় মসজিদ রয়েছে, ওই দেখুন পায়রাটা, বললাম না এটা পায়রার ডিম, ওকে, এটা পায়রার ডিম। কারণ আমার মামা বাড়িতে অনেক অনেক পায়রা ছিল আগে, ওকে। এটা পায়রার ডিম, আমি দেখেই বুঝতে পেরেছি এটা পাখি ডিম নয়, এটা পায়রার, জালি পায়রা আছে না, জালি পায়রার ডিম। দিদি দিদি, এই দেখুন এসে গেছে, ও এই ওমে বসবে, ওমি তো বলে, ওম দেবে। এই দেখুন বডিগার্ড আ গয়া হে, বডিগার্ড। রেহান দেখ, দেখেছেন, দেখুন, বললাম না পায়রার ডিম, দেখেছেন জালি পায়রা, দেখেছেন কতটা কনফিডেন্স নিয়ে বলেছি। দেখুন, ও সোনা পায়রা, সোনা পায়রা, সোনা। এরকম ও ভয় ভয় ছিল কি আমার ডিমটা কি ওরা চুরি করে নেবে, কিছু করবে, কিছু করেনি গো, জাস্ট একটু দেখেছি গো,
একটা ভিডিও তুলেছি তোমার পায়রা, তোমার ডিমের ভিডিও, তোমার ভিডিও, ওয়াও, এই দেখুন।